কেমন সবকিছু ভেবে বলতেছি আমি আর রাজনীতি করবো না, এই জন্য রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজকে আমি বলেছি আমি আর রাজনীতি করব না। এই রাজনীতি করবো না, রাজনীতি করে কি হবে, কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতিতে মানুষের মূল্যায়ন করে না, আমাকে জোখার বলে, দালাল বলে, আমি নাকি ইউটিউবের কন্টেন্ট বানানোর জন্য রাজনীতি করি, মানুষের পাশে দাঁড়াই, যে আমি রক্ত ঘামানো টেকালে মানুষের বন্যার্থের পাশে দাঁড়াই, দেশে কোনো কিছু হলে অন্যায়ের প্রতিবাদ করে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তখন ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এখন এক স্বৈরাচার বিদায় করতে আরেক স্বৈরাচার লোকের জন্মগ্রহণ করতেছে, বিএনপি ক্যাডার বাহিনী জন্মগ্রহণ করতেছে কিছু। তারা আমাকে আদালতে প্রাঙ্গণে জনগণের মধ্যে পিটিয়ে পিটিয়ে ফুটবলের লাগান মারলো, জনগণ চায় থেকে দেখলো, আমার কোনো বিচার করলো না। তাই আমি কার জন্য রাজনীতি করবো? এই দেশের রাজনীতি করে আমার লাভ কি? এই রাজনীতির দরকার নাই, কারণ আমি যদি মারা যাই ভাই, আমার মা বাপ এতিম হবে, মানুষের দরবারে ভিক করে খাইতে হবে। তাই আমার তো এই রাজনীতির দরকার নাই। আমি আমার মাকে এতিম করে, আমার বউ ছেলেকে এতিম করে কতই আর মার খামো? আমাকে যে আরে মারতে চাই 4 বার, আমি তো যে কোনো মারা যেতে পারতাম। তাহলে আমি এই লাশের খেলা রাজনীতি আর খেলবো না, এই রাজনীতি আর চাই না। আমি আমার মতো চলতে চাই। আমার সামনে যদি কোনো লোক মারাও দেয় আমি আর কথা বলবো না। আমার সামনে বন্যা হয়ে গেলে হিরো এক পেট মুড়িলে দাঁড়াবি না, হিরো আলম আর অন্যায়ের প্রতিবাদ করবি না, নির্বাচন করবি না, কারণ আমাকে কেউ মূল্যায়ন করেনি। আমাকে দালাল বলেছে এখন লোকজন, টোকাই বলে, কমেডিয়ান বলে, ইউটিউবার বলে। তাই এই লোক তো তাহলে রাজনীতিতে মানাই না আপনাকে সমাজে মানা না, শিক্ষিত সমাজেরা। তাহলে আমি কতই মাল কামো, সবকিছু ভেবে বলতেছি আমি আর রাজনীতি করবো না, এই জন্য রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাচ্ছিল্য করে কথাবার্তা বলছে, হিরোল অর্ধ পাগল সে হিরোলের মতো লোক করে, তারা কিন্তু তুই টাকার করে কথাবার্তা বল। আগামীতে বিএনপি ক্ষমতা আছে, আওয়ামী লীগ যেরকম জুলুম অত্যাচার করছে বিএনপি এরকম করবে, কারণ বিএনপি এখনই শুরু করে দিয়েছে। আমাদের সামনে তারা মানুষের কুপিয়ে কুপিয়ে মারতেছে, আমাদের সামনে তারা হাত বাড়া দখল করতেছে, আমাদের সামনে আদালতের মতো জায়গা তারা সন্ত্রাসী করতেছে। তাতে এখনই তারা মনে করে ক্ষমতা পেয়ে গেছে, লাভ নাই। শিক্ষার্থী সবাই তো বলছে দেশ স্বাধীন হয়, দেশ স্বাধীন হয়নি। দেশ তো স্বাধীন হয়, অনেকে বলছে তুই আদালতে গেলে তুই একা গেলি কেন, তোর ক্যাডার বাহিনী এলে তুই যাচ্ছি কেন? দেশ যদি স্বাধীন হয়ে থাকে তাহলে দ্বিগুণ আমি ক্যাডার বাহিনী আমার বডি গার্ডলে চলাফেরা কেমন? তার মানে দেশ স্বাধীন হয়নি, আমাকে তো এখন নিরাপত্তা নাই, স্বাধীন হয়নি দেশ। ভবিষ্যতে বিএনপি কারো নিরাপদ হুমকি হবে না কেন, না ডক্টর ইউনূস ছাত্ররা হুমকি হবে কি না, আওয়ামী লীগ হুমকি নাকি, আমি দেশ জনগণকে ভাবতে চাই না, আমি ভাববো না। কে কি হবে আমি জানি, দেশ মনে একদিকে চলে যায়, আমার এই ভাবনা। আমাকে দেশে ভালো না লাগবে, আরেক দেশে চলে যাবো, থাকবো না এই দেশে। এই দেশ আর ভাবার আমার সময় নেই না। এখন আর কাউকে নিয়ে কথা বলবো না, আরাফাত নিয়ে এক নিয়ে কাউকে নিয়ে কথা বলবো না, কারণ আমি মামলা করতে বিচার পাই না, মার খাই। তার মানুষের মামলা বিচার করে আমি কি করবো? আমি এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জন্য আন্দোলন করছি, আওয়ামী লীগের সরকারের আমি মামলা করবে গেছে, মারধর করছে আমাকে, তাহলে এতে পিছনে কার জন্য আন্দোলন করবো? আমি আওয়ামী লীগের পিছিয়ে লাগে, কেউ বিএনপির পিছিয়ে লাগবে, আমাদের পিছিয়ে লাগে, আমার লাভ কি? আর আমার অন্যায় কিছু হিরো যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, সেই প্রতিবাদের বিনিময়ে মার খেয়েছে মানুষের কাছে। আমার টোকায় বলে, জোকার বলে, তারপরে মনে করেন আমাকে মনে করে দূর দূর করে তাড়ে দেয়। তাহলে এই লাঞ্ছিত তাহলে এই মুখের মানুষের কাছে দাঁড়ানোর দরকার নেই আমার। তোমরা একদিকে বন্যাতে ডুবে চলে যায়, আমার দেখার বিষয় নেই, কারণ বাংলাদেশের লোক আমাকে মূল্যায়ন করেনি। এই যে বাংলাদেশ জাহান্নামে চলে যায়, আমার দেখার সময় নেই।